পেস বোলিংয়ে পাকিস্তান বরাবরই সমৃদ্ধ, তবে এই মুহূর্তে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের পেস অ্যাটাক এগিয়ে। টেস্ট সিরিজ শুরুর আগেই মন্তব্য করে হইচই ফেলে দেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সিরিজ শুরু হতে না হতেই শান্তর কথাই যেন সত্যি বলে প্রতীয়মান হচ্ছে। অন্তত পাকিস্তানের সাবেকদের কাছে শাহিন আব্বাস হাসানদের ফাস্ট বোলার বলেই মনে হচ্ছে না। প্রথমে কথাটা তোলেন রমিজ রাজা। ধারাভাষ্য চলাকালেই তিনি বলে ওঠেন, আমাদের নাহিদ রানার মতো পেসার নেই, আমাদের আছে মিডিয়াম পেসার। এখন পর্যন্ত শাহিন আফ্রিদিকেও মিডিয়াম পেসারের মতোই মনে হয়েছে। এরপর আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ রীতিমতো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। দলের পেসারদের ধুয়ে দিয়েছেন তিনি। শেহজাদ লিখেছেন, সবুজ পিচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে গড়ে ঘন্টায় 132, 30, 128 কিলোমিটার গতিতে বল করাটা কোনোভাবেই একটি ফাস্ট বোলিং আক্রমণ মনে হচ্ছে না। একজন পেসার কমপ্লিটলি মিসিং, আর বাকিদের গতিও কম বলে মনে হচ্ছে। পাকিস্তান প্রথম দিনে ব্যাটিং শুরু করতে পারেনি, ব্যাপারটা যেন বিশ্বাসই করতে পারছেন না এই সাবেক ওপেনার। তিনি জানান, এতক্ষণে পাকিস্তানের সুবিধাজনক অবস্থানে থাকার কথা ছিল, সম্ভবত এরই মধ্যে ব্যাটিং শুরু করে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা এখন পর্যন্ত মাত্র 4টি উইকেট নিতে পেরেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের গুরুত্বপূর্ণ ম্যাচে এটা একটা উদ্বেগজনক শুরু। আজ পাকিস্তানের বোলিং আক্রমণের মতোই শান মাসুদের অধিনায়কত্বকেও প্রাণহীন মনে হয়েছে। নেতৃত্বে কোনো উদ্যম, আগ্রাসন বা স্ফুলিঙ্গ ছিল না। শেহজাদ ধরেই নিয়েছিলেন পাকিস্তান এই সিরিজটা জিতবে হেসে খেলে। সে জায়গায় প্রথম দিনেই বাংলাদেশ যে কঠিন পরীক্ষা নিয়েছে সফরকারীদের, তা হজম করতে একটু যেন কষ্টই হচ্ছে তার। লিখেছেন, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দুটো ম্যাচেই সহজে জিতবে সেটাই তো প্রত্যাশিত, কিন্তু প্রথম টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানকে স্পষ্টতই ব্যাকফুটে মনে হচ্ছে। বাংলাদেশ আবারও সুবিধাজনক অবস্থানে, আগামীকাল আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে। গত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশেরও পেছনে ছিল পাকিস্তান। 9 দলের মধ্যে ছিল 9 নম্বরে, যেখানে বাংলাদেশ ছিল 7-এ। শেহজাদের মনে হচ্ছে রিজওয়ান শানরা যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করেছেন ফের ছন্দহীনভাবে। শেহজাদ লিখেছেন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের জন্য হতাশাজনক শুরু হলো। মনে হচ্ছে পাকিস্তান ঠিক সেই জায়গা থেকেই আবার শুরু করেছে যেখানে তারা গত বছরের আসর শেষ করেছিল 9 নম্বরে থেকে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।